Welcome back, friends, to my channel Competitive English School. Back to back translation from পিকেদে সরকার। আমি আগের দিনও পিকেদে সরকারের ট্রান্সলেশন নিয়ে আলোচনা করছিলাম, আজকেও পিকেদে সরকারের ট্রান্সলেশন এবং ঠিক তার পরের ট্রান্সলেশন নাম্বার 16। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছে। এই লাইনটা দিয়ে ট্রান্সলেশনটা শুরু হচ্ছে। তো ফ্রেন্ডস, প্রতিদিনের মতোই আমরা দেখে নেব প্যাসেজে কি বলছে, অর্থাৎ পুরো প্যাসেজে ট্রান্সলেশনটা কি লেখা আছে বাংলাতে সেটা আমরা আগে দেখে নিই। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছেন। কাজেই মানুষের সেবাই ভগবানকে ভক্তি দেখাইবার শ্রেষ্ঠ উপায়। এই শিক্ষা তিনি রামকৃষ্ণের নিকট লাভ করিয়াছিলেন। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান রামকৃষ্ণদেবের নিকট সমান ছিল। তিনি ব্রাহ্মণ শূদ্র ভেদ করতেন না। সকল মানুষই তাহার প্রিয় ছিল। মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারিতেন না। একবার কোনো গ্রামে তিনি দেখতে পাইলেন যে অন্যভাবে লোকে বড় কষ্ট পাইতেছে। মথুরবাবুকে তিনি বললেন, উহাদের কষ্ট নিবারণ করো মথুর, উহাদিগকে অন্ন দাও, উহারাই তো ভগবান। সো ফ্রেন্ডস, আমরা দেখে নিয়েছি প্যাসেজে কি বলছে। তো তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। আমি তারপর সরাসরি চলে যাব সলিউশন আর ডিসকাশনে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। একদম প্রথম বাক্যে বলছে, স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছে। তাহলে হবে, স্বামী বিবেকানন্দ believed that God lies in every human being. তো স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন, স্বামী বিবেকানন্দ believed that God lies in every human being. প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান রয়েছে। বা তোমরা এটাও বলতে পারো, স্বামী বিবেকানন্দ affirmed, বিশ্বাস করতেন, affirmed that God resides in every human being। বা resides না লিখে তোমরা বলতে পারো remains in every human being বা lives in every human being। সবগুলোই ঠিক। পরের সেন্টেন্স, কাজেই মানুষের সেবাই ভগবানের ভক্তি দেখানোর শ্রেষ্ঠ উপায়। So to serve a man is the best way to show devotion to the God. তাহলে মানুষের সেবায় ভগবানের ভক্তি দেখানোর শ্রেষ্ঠ উপায়। So to serve a man, মানুষের সেবায় is the best way, সব থেকে ভালো বা উন্নত পথ, to show devotion to God, ভগবানকে ভক্তি দেখানোর শ্রেষ্ঠ উপায়। এছাড়া তোমরা লিখতে পারো, serving a man is the ultimatum of showing devotion to God. তাহলে সার্ভিং এ ম্যান, মানুষের সেবায়, ইজ দ্য আলটিমেটাম, শ্রেষ্ঠতর, সব থেকে উন্নততর পদ্ধতি, আলটিমেটাম অফ শোয়িং ডিভোশন টু গড। এই শিক্ষা তিনি রামকৃষ্ণ দেবের নিকট হইতে লাভ করিয়াছিলেন। তাহলে হি ইনহেরিটেড দিস মরালিটি ফ্রম রামকৃষ্ণ দেব। তাহলে তিনি লাভ করিয়াছিলেন রামকৃষ্ণদেবের থেকে। তাহলে আমি এখানে ইউজ করলাম ইনহেরিটেড, অর্থাৎ রামকৃষ্ণদেব তাকে কিন্তু এই শিক্ষাটা দিয়েছিল। অর্থাৎ হি ইনহেরিটেড, তিনি রামকৃষ্ণের থেকে কিন্তু এই শিক্ষাটা নিয়েছিলেন। হি ইনহেরিটেড দিস মরালিটি ফ্রম রামকৃষ্ণ দেবা। বা তোমরা লিখতে পারো, হি অ্যাজিউমড দিস লার্নিং ফ্রম রামকৃষ্ণ দেবা। তিনি লাভ করেছিলেন, অর্থাৎ হি অ্যাজিউমড দিস লার্নিং বা হি অ্যাজিউমড দিস মরালিটি, মানে নীতি শিক্ষা, ফ্রম রামকৃষ্ণ দেবা। বা তুমি লিখতে পারো, হি গেইন দিস লার্নিং বা মরালিটি, বা এটা লেখা যেতে পারে, হি গট দিস মরালিটি ফ্রম রামকৃষ্ণ দেবা। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলেই রামকৃষ্ণ দেবের নিকট সমান ছিলেন। তাহলে হিন্দুস, মুসলিমস, জৈনস, Christians
all were alike to রামকৃষ্ণ দেবা, তারা সকলেই ছিলেন সমান, all were alike to রামকৃষ্ণ দেবা। বা এটাও লেখা যেতে পারে হিন্দুস, মুসলিমস, জৈনস, ক্রিশ্চিয়ানস all were similar to রামকৃষ্ণ দেবা। বা এটাও লেখা যেতে পারে হিন্দুস, মুসলিম, জৈনস, ক্রিশ্চিয়ানস all got similar attention to রামকৃষ্ণ দেবা। ওকে, একই রকম ভাবে তিনি ব্রাহ্মণ শূদ্র ভেদ করিতেন না। হি মেড নো ডিসপ্যারিটি বিটুইন ব্রাহ্মিনস অ্যান্ড শূদ্রাস, কোনো রকম তিনি ভেদ করিতেন না। হি মেড নো ডিসপ্যারিটি, কোনো রকম পার্থক্য করতেন না বিটুইন ব্রাহ্মিনস অ্যান্ড শূদ্রাস। বা তোমরা লিখতে পারো হি মেড নো ডিস্টিংশন বিটুইন ব্রাহ্মিন অ্যান্ড শূদ্রাস। ডিস্টিংশন, ডিসপ্যারিটি হচ্ছে সিমিলার ওয়ার্ডস। নেক্সট সেন্টেন্স, সকল মানুষই তার প্রিয় ছিলেন। অল পিপল ওয়ার হিজ ফেভারিট, সকল মানুষই ছিলেন তার প্রিয়, তাহলে অল পিপল ওয়ার হিজ ফেভারিট। তিনি মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না। হি কুড নট বিয়ার উইথ দ্য পেইনস অ্যান্ড সাফারিংস অফ ম্যানকাইন্ড, তিনি সহ্য করতে পারতেন না। হি কুড নট বিয়ার উইথ, বা তোমরা লিখতে পারো টলারেট, বা তোমরা লিখতে পারো আন্ডারগো। 3 রকম ওয়ার্ড আমি বলে দিলাম, বিয়ার উইথ, আন্ডারগো, টলারেট। সহ্য করতে পারতেন না দ্য পেইনস অ্যান্ড সাফারিংস অফ ম্যানকাইন্ড। এছাড়াও তোমরা লিখতে পারো হি ফেল্ট আটারলি হেল্পলেস টু এন্ডিওর দ্য পেইনস অ্যান্ড সাফারিংস অফ ম্যানকাইন্ড, তিনি প্রচন্ড অসহায় বোধ করতেন, সহ্য করতে পারতেন না। হি ফেল্ট আটারলি হেল্পলেস টু এন্ডিওর, সহ্য করতে, পেইনস অ্যান্ড সাফারিংস অফ ম্যানকাইন্ড, দুঃখ এবং যন্ত্রণা, দুঃখ কষ্ট, পেইনস অ্যান্ড সাফারিংস অফ ম্যানকাইন্ড, মানুষের। একবার কোন গ্রামে তিনি দেখিতে পাইলেন যে মানুষেরা অন্যভাবে বড় কষ্ট পাইতেছে। ওয়ান্স হি নোটিসড দ্যাট পিপল ইন সাম অফ আ ভিলেজ ওয়ার ইন গ্রেট ডিস্ট্রেস ডিউ টু দ্য ল্যাক অফ ফুড অর রাইস, তাহলে তিনি দেখলেন যে অন্যভাবে মানুষেরা অনেক কষ্ট পাইতেছে। ওয়ান্স হি নোটিসড, একদিন তিনি দেখলেন, দ্যাট ইন সাম অফ আ ভিলেজ, কোনো এক গ্রামে, পিপল ওয়ার ইন গ্রেট ডিস্ট্রেস, মানুষেরা খুব অসহায় বা কষ্ট পাচ্ছে, ডিউ টু দ্য ল্যাক অফ ফুড অর রাইস, বা তোমরা এটাও লিখতে পারো ডিউ টু দ্য ইনসাফিসিয়েন্সি অফ ফুড অর রাইস। এছাড়াও লেখা যেতে পারে ওয়ান্স হি রিয়ালাইজড দ্যাট পিপল ইন সাম অফ এ ভিলেজ ওয়ার সাফারিং ফ্রম স্টারভেশন, তাহলে একদা তিনি বুঝতে পারলেন বা দেখতে পেলেন, রিয়েলাইজ করলেন যে পিপল ইন সাম অফ এ ভিলেজ, কোনো এক গ্রামের মানুষেরা ওয়ার সাফারিং, দুঃখ পাচ্ছে বা কষ্ট পাচ্ছে, ফ্রম স্টারভেশন, না খেতে পেয়ে, ডিউ টু দ্য ল্যাক অফ ফুড, দ্যাট মিনস স্টারভেশন। লাস্ট সেন্টেন্স, তিনি মথুরবাবুকে বললেন, উহাদের কষ্ট নিবারণ করো মথুর, উহাদিগকে অন্ন দাও, উহারাই তো ভগবান। হি সাজেস্টেড মথুরবাবু, অথবা তোমরা বলতে পারো হি সেড টু মথুরবাবু, প্রিভেন্ট দেম ফ্রম স্টার্ভিং, তাদেরকে না খাওয়ার থেকে বাঁচাও, উহাদের কষ্ট নিবারণ করো, প্রিভেন্ট দেম ফ্রম স্টার্ভিং, উহাদিগকে অন্ন দাও, গিভ দেম ফুড অর রাইস, বা প্রোভাইড দেম ফুড অর রাইস, উহারাই তো ভগবান, দে আর দ্য গডস। এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।